হ্যালো বন্ধুরা, আমি এখানে একটা ময়দা মাখছি। ময়দাটা নিয়েছি 250 গ্রাম, 250 থেকে 300 গ্রাম হবে। ঠিক আছে, তো এর মধ্যে আমি দিয়েছি হাফ চামচ লবণ আর 1 চামচ চিনি। আমি দিয়ে একটু মাখিয়ে নিলাম এরম করে। মাখাবার পরে তারপরে আমি এতে দেব একটা ডিম। আর ডিমটা দেবার আগে আমি গুঁড়ো দুধ দিয়ে নেব। গুঁড়ো দুধ 2 চামচ, 2 চামচ দিলে গুঁড়ো দুধ হয়ে যাবে। যতটা আপনি ময়দা নেবেন ততটা লেভেলে আপনি জিনিসও নেবেন। যেরকম আমি 250-300 গ্রামের ময়দাতে দিচ্ছি একটা ডিম, আপনি 500 কি 1 কিলো নিলে তাহলে একটা করে 2টো করে ডিম বাড়বে। আর দুধটা নিচ্ছি আমি 2 চামচ, তো আপনার যদি ময়দা যেরকম বাড়বে তাতে ওরকম 4 চামচ দেবেন। তো বন্ধুরা, আমি সব এক এক করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। দুধ নিয়ে আমি পাইল করে দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নেব। তারপরে এতে দেবো একটা ডিম। ডিমটাও আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এখানে আমি ডিম দিয়ে দিয়েছি আর একটু দেবো সাদা তেল। তো আমি এক হাতে ফোন ধরে ভিডিও বানাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা। তো এটাকে ভালো করে আগে মাখিয়ে নেব। আর যারা ডিম খাবেন না, যারা মনে করবেন যে এগলেস খাবেন, তো তারা কি করবেন, ডিমটা স্কিপ করে কলা দিয়ে দেবেন, 2টো কলা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। 300 গ্রাম ময়দা হলে একটা কলা, আর 500 গ্রাম ময়দা হলে 2টো কলা। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটা গরম জলে মাখাবো। আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি এটাকে ডিম আর দুধ দিয়ে ভালো করে এরমভাবে মেখে নিয়েছি। এতে সাদা তেলও দিয়েছি আমি 2 চামচ। তো আমি এটাকে এরমভাবে মেখে নিয়েছি। এবার এতে দেব আমি গরম জল। গরম জল দিয়ে আমি মাখবো। তো বন্ধুরা দেখুন, আমি গরম জল দিয়ে কেমন করে মাখি। আর জলটা কিন্তু একটু ফুটিয়ে নেবেন, আর মাখলে পারে চামচের সাহায্যে ওকে একটু আগে করবেন, তারপরে হাত দিয়ে মাখবেন। কেন হাতে গরম জলটা পড়লে তো হাতে আবার জ্বলে যাবে। তো দেখুন আপনি কেমন করে বানাই। দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে মেখে নিয়েছি গরম জল দিয়ে। না আমি এতে বেকিং পাউডার দিয়েছি বা বেকিং সোডা বা ইস্ট। ইস্ট দিলে অনেক মানুষ খেতে পারে না, গ্যাস অম্বল হয়। আমার বাবা তো খেতেই পারে না। তো আমরা এরকমভাবে গরম জল করে মাখি, আর এই যা যা দিলাম সব দিয়ে মাখি। তো ময়দাটা খুব টেস্ট হয়। আর এই ময়দার আপনি পরোটা করে এগরোলও বানাতে পারবেন, যা খুশি বানাতে পারবেন। টেস্টটা দেখবেন খুব সুন্দর হয়। তো এটার মধ্যে হাতে জড়িয়ে না যায়, তার জন্য আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে আরও মেখে নেব, একদম সফট করে নেব। তো দেখুন আপনারা আমি কেমন করে করি। তো আমি এরকমভাবে চিকনাভাবে মেখে নিয়েছি, আপনারাও এরমভাবে চিকনাভাবে মেখে নেবেন। আর এবারে এটাকে লেচি কাটবো। কেটে আমি আপনাদেরকে দেখাবো একে কী করে আমি বেলে কিরমভাবে বানাই। বন্ধুরা, আমি এরকম করে লেচি কেটে নিয়েছি। আর এই লেচিগুলোর মধ্যে সাদা তেল দিয়ে দিয়ে এই যে সাদা তেল বাটি করে নিয়ে নিয়েছি, এই তেল দিয়ে আমি এরমভাবে বেলে নিচ্ছি। এবারে এটাকে বন্ধুরা আমি ছুরি দিয়ে কাটবো। কেটে এটাকে আমি আলাদা ধরনের বানাবো। দেখুন আপনারা কেমন করে বানাই। মধ্যিখান থেকে ছুরি দিয়ে কেটে নিলাম। আর এটাকে এরকমভাবে ধরে এরকমভাবে ঘুরিয়ে 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 নিয়ে এটাকে পুরো রাউন্ড করে আমি নিয়ে যাব। এরমভাবে রাউন্ড করে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে পুরো রাউন্ড করে নিয়ে যাব। নিয়ে গিয়ে এটাকে এবারে এক হাতে মোবাইল ধরে, এক হাতে খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা। এটাকে এরকমভাবে এটা 2 হাতে করতে হয়, আমি এক হাতে করছি, অসুবিধা হচ্ছে। তো এটা এরকমভাবে বানিয়ে নেব সবকটা। বানিয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে ভাজবো যখন, তখন আপনাদেরকে দেখাবো যে ভাজাটা কত সুন্দর নরম হয়, তুলতুলে হয়। আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, কত সুন্দর হয়। তো আমি এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার সবগুলো এরকমভাবে বানানো হয়ে গেছে। চলুন এইগুলোকে এবারে বেলে আমি সেঁকে নেব। এগুলো কিন্তু গুঁড়ো আটা দিয়ে বেলা হবে না, তেল দিয়েই বেলা হবে। আপনারা যদি তেল না খেতে চান তাহলে আপনারা গুঁড়ো আটা দিয়েও বেলতে পারেন এরম করে বানিয়ে। কিংবা আপনারা একে লুচিও বানিয়ে খেতে পারেন। লুচি বানালেও এটা খুব সুন্দর ফুলবে আর খুব নরম খাস্তা হবে। আপনারা একবার বানিয়ে দেখবেন। তো চলুন আমি এগুলোকে বেলে নিয়ে এবারে সেঁকে নেব। এরমভাবে পরোটাগুলো ভেজে নেব। আমি সবগুলো এরমভাবে ভেজে নিয়েছি। এরম গোল করেও ভাজতে পারেন, চারকোনা করেও ভাজতে পারেন, আপনার ব্যাপার। তো আমি সাদা তেল দিয়ে সব ভেজে নিলাম। আর বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে একটু কথা আসছে, এগুলো আপনারা ইগনোর করবেন। তো আমি এরকম করে সবগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে হয়ে গেছে পরোটা। আর এখানে এর সাথে আমি একটা আলুর তরকারি করেছি, টমেটোর আলুর তরকারি। আপনারা যা খুশি বানিয়ে খেতে পারেন, ঘুগনি, মাংস কষা সব দিয়েই বানিয়ে খেতে পারেন।
পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হবে। তো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা আমি শেষ করলাম। আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।